বাংলার মধ্যে, বাংলাদেশ ভারতের মধ্যে টানাপোড়েন চলছে, বাংলাদেশে অশান্তির পরিবেশ, সেই সময় ইউনেস্কো থেকে শান্তির দূত হিসেবে স্বীকৃতি পেলেন আমাদেরই বাংলার এক বিজ্ঞানী, চিকিৎসক, অধ্যাপক। আজকে আমরা সেই যুবক বাঙালির কাছে এসেছি, শুনে নেব তার কৃতিত্বের কথা এবং তিনি কি ভাবছেন এই পরিস্থিতি নিয়ে। ইউনেস্কোর নতুন শান্তির দূত বাঙালি বিজ্ঞানী। এই তরুণ বিজ্ঞানী নিজেই অনেক আশ্চর্য ওষুধ বের করেছেন। মূলত মেডিকেল দিকটাই দেখবেন, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো দেশে ছুটে যেতে হবে। বাঙালি হিসেবে গর্বের বিষয় বই কি। ইউনেস্কো থেকে এবং আমেরিকান ইউনিভার্সিটি ইউএসএ থেকে যে সর্বোচ্চ সম্মান পিস অ্যাম্বাসাডার ইন দ্য ফিল্ড অফ মেডিকেল ইমার্জেন্সি, সেইটা আমাকে দেওয়া হয়েছে থ্রু ফ্রম কলম্বো এবং সিঙ্গাপুর থেকে। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে আর কি ডাকে সিঙ্গাপুরে, কারণ আমাদের এর আগে লন্ডনে প্রেজেন্টেশন হয়েছিল। যে কারণটা হচ্ছে গিয়ে আমরা যে ধরনের রিসার্চ গুলো করে থাকি, যেমন আমার রেনেটাস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড থেকে আমার যে রিসার্চ গুলো বেরোয়, তার মধ্যে একটা যেমন নোভা আছে, ইমুনজ্যান্ট আছে, এগুলো বেসিক্যালি হার্বাল কম্পোনেন্টস, কিন্তু তৈরি এমন ভাবে ন্যানো টেকনোলজি বেস তৈরি, যাতে ওই ভোলাটাইল কম্পাউন্ড, যেগুলো প্রত্যেকটা ওষুধের মধ্যে যে অশুদ্ধিগুলো থাকে বা সাপ্লিমেন্টের মধ্যে যে অশুদ্ধিগুলো থাকে, সেই অশুদ্ধিগুলোকে ন্যানো এনক্যাপসুলেশন করে আটকে রাখা, যাতে সেটা শরীরে যাবার পর কোনো রকম কোনো সমস্যা তৈরি না করে। সেই জন্যই এই রিসার্চটা আমি করি এবং সেখান থেকে এই রিসার্চটাই আমি ইন্টারন্যাশনাল জার্নালে, বিভিন্ন জার্নালে আমি প্রকাশ করেছি। তার মধ্যে বড় বড় জার্নাল যেমন আপনার যেমন ধরুন ল্যান্ডসেট আছে, তারপর আইসিসিআর আছে, যে এমপিসিআর আছে, ঠিক আছে, এই সমস্ত ইন্টারন্যাশনাল জার্নালে এই সংবাদগুলো প্রকাশিত হয়। অন আ বেসিস অফ দ্যাট আমরা দেখাই সারা পৃথিবীকে যে ন্যানো টেকনোলজি দিয়ে হার্বাল ড্রাগসকে বা হার্বাল ফর্মুলেশনকে বা হার্বাল সাপ্লিমেন্টকে আরো বেশি থেরাপিউটিক করা যেতে পারে। নির্বাচন প্রক্রিয়া খুব একটা সহজ ছিল না, সেখানেও নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। অনেক দেশের মধ্যে ভারতীয় এই বাঙালি শেষ পর্যন্ত হয়েছেন ইউনেস্কোর বিশ্ব শান্তির দূত। মেন ব্যাপার হচ্ছে কি, এই যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি আছে, এটি 120টা দেশে আমরা যেতে পারবো। হ্যাঁ, এবং এটা ওই মানে ভিসা যে সমস্ত জটিল প্রসেস গুলো আছে, সেই প্রসেস গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে, যাতে কিনা আমরা অন রোড যেতে পারি এবং সেখানকার প্রয়োজনে যদি সেনার দরকার পড়ে সেখানকার সেনা সেখানকার এমবাসির সাথে কথা বলে আমরা নিতে পারি। এবং শুধু তাই নয়, সেখানকার পরিস্থিতিকে মিটিগেট করবার জন্য যদি দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠকেরও দরকার পড়ে উচ্চ পর্যায়ে, সেই পর্যায়ের বৈঠকগুলো করে সেই সমস্ত প্রবলেমগুলোকে আমরা মিটিগেট করার জন্য বদ্ধপরিকর থাকব। When it goes on our stomach, how it is works, that I am going to say you. It directly inhibited the key of pro-inflammatory cytokines, which is mainly responsible. So pro-inflammatory cytokines means it's a tumor necrosis factor, TNF alpha, IL-6, that means interleukin hormones, which is very much essential for the carcinoma generations, in the time of carcinoma, right? And NOVA has been demonstrated by inhibit the protein. The inhibit the protein functions has been definitely derivating in this particular research works, what I am going to say. Now, anti-inflammatory means it's definitely its actions of the cytogenesis COX and enzymes, which is responsible for the productions of the pro-inflammatory prostaglandins, right? So what I mean to say, when we go for the anti-inflammatory management, we are using the steroids, we are using the NSAID, non-steroidal anti-inflammatory drugs, but
what I am going to say, by the help of this Heredus Nova, he has that therapeutic potential. নেহাত কাকতালীয় বোধহয় নয়, এটাই হওয়ার ছিল। না হলে সদ্য সদ্য শান্তির দূতের বার্তা প্রচারের দায়িত্ব পেয়ে কেনই বা রাজদীপ বাংলাদেশকে বার্তা দেবেন শান্তি ফিরিয়ে আনার জন্য। আমরা আশা করব প্রথম কাজেই সাফল্য পাবেন এই নতুন শান্তির দূত। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।